হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। বলেন নবীরা দামি নাকি আল্লাহওয়ালারা দামি? নবীর তুলনাই নাই। সব থেকে শ্রেষ্ঠ দামি আল্লাহর দরবারে নবীগণ, এরপরে সাহাবায়ে কেরাম। আর সাধারণ মুমিনের মাঝে একমাত্র দামি হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা, যাদেরকে ওলি বলা হয়, আউলিয়া। এখন ওলি কারা আউলিয়া কারা সাইনবোর্ড লাগাইলি হবে? মুজাদ্দিদে জামান আল্লাহ পাক কোরআনে বলেন, কে আমার ওলি হবে তার গুণগান শুনে নাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরে আউলিয়া কেরাম, তোমাদের কোনো ভয় নাই, তোমরাই বিজয়ী হবে, কামিয়াবি হবে, জান্নাত পাবে যদি দুইটা গুণ অর্জন করো। এক নাম্বার গুণের নাম ঈমানকে পরিশুদ্ধ করে নাও। দুই নাম্বার হলো আমি আল্লাহর ভয়, তাকওয়া অন্তরে ঢুকায় নাও। পরিশুদ্ধ ঈমান আর তাকওয়া, আল্লাহর ভয়। গত বছর এখানে বয়ান হয়েছিল, তাকওয়া নিয়ে আলোচনা হয়েছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো এবং খাঁটি আল্লাহর বান্দাদের বন্ধু হয়ে থাকো। খাঁটি আল্লাহর বান্দা, ভেজাল আল্লাহর বান্দা না। আল্লাহর বান্দা যারা খাঁটি তাদের বন্ধু হও, যারা ভেজাল তাদের বলে ভেজাল কেমনে বুঝি? বলে মুজাদ্দিদে জামানের সাইনবোর্ড লাগাইলো, মাথায় পাগড়ি বাঁচাইলো, অথচ বয়ানে উঠে গালি আর গালি, গালি আর গালি, কোন কান্নার আমলের বয়ান নাই। এরা আসলে আল্লাহওয়ালার সাইনবোর্ড ব্যবহারকারী, চাপাবাজ। আশ্চর্য হওয়ার কিছু নাই। হাদিস দ্বারা প্রমাণ, ৭২ দল মুসলমান মুমিনেরা জাহান্নামে যাবে। অতএব মুমিনের মধ্যে এত দ্বন্দ্ব কেন? হুজুরের মাঝে এত দ্বন্দ্ব কেন? আশ্চর্য হওয়ার কিছু নাই। এই দ্বন্দ্ব আর এই সব কিছুর মূল কারণ, একদিকে ধর্মীয় গভীরতার শিক্ষা নাই, একমাত্র খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ কোনো মুরব্বী নাই, অপরদিকে তার পেছনে কাজ করে দুনিয়ার টাকা পয়সা লোভ। লোভে পাপ, পাপে কি হয়? লোভ আবার ৩ প্রকার। কয় প্রকার? হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। চেয়ার পাবো, এমপি হব, মন্ত্রী হব, সম্মান পাবো, পুলিশ আমাকে স্যালিউট দিবে, কত সম্মান আমার। এই সম্মানের কারণে বহু ঈমানদারেরা হক কথারে গোপন করে ফেলবে। কিসের লোভ? সম্মানের লোভ, সম্পদের লোভ। বলবে তোমারে গাড়ি বাড়ি করে দিব, তুমি হক কথা বলবা না, চুপ করে থাকবা। টাকার লোভে পড়ে বহু ঈমানদার হক কথাটারে গোপন করে ফেলবে। আবার একদল ঈমানদার আল্লাহর রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে যাবে যৌবনের লোভের কারণে। যৌবনের লোভে পড়ে আল্লাহকে ভুলে যাবে, নবীর তরিকার দিকে বিধানগুলি প্রদর্শন করবে। এই ৩টা লোভের ভেতরে মুমিনরা আছে, ছিল, এই নজির এখনো আছে না নাই? অতএব আশ্চর্যের কিছু নাই। এই জমিনে ইসলামের সাইনবোর্ড আলা ধোঁকাবাজ অভাব ছিল না, এখনো নাই। আমার নবী ওই ধোঁকাবাজ নিয়ে নামাজ পড়ে খানা খায়। নবী জানেন না যে আমার পাশের লোকটা খানা খায় একটা মুনাফিক।
নবী জানেন না কেন? বলে নবী তো গাইবের মালিক না। গাইবের মালিক কে? আর ওজনে বলেন قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে রাসূল, উম্মতেরে জানায়া দেন, আপনি জানায়া দেন আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানেন না, ইল্লাল্লাহ, একমাত্র কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে বুলায়া জালসতো কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়াফামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাসনু কদিম মস্তি বদি মস্তি নাইনো। মুমিন হওয়ার পরেও কি নিশ্চিন্তায় ঘুমানো যাবে? না না, নিশ্চিন্তে মুমিন ঘুমানোর কোনো সময় নাই। কারণ মুমিন হইয়াও বড় ভয়, ৭২ দল জাহান্নামীর কাতারে না জানি পড়ে যায়। রাসূলের ইন্তেকালের পর মাথায় পাগড়ি আর হাতে তাসবিহ, লম্বা জামা পরে দিনের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর ঝাড়ফুঁক দেয়, রাতের বেলা এই বেঈমানগুলো নবীজির দেহ মোবারক চুরি করার জন্য গর্ত খনন করেছিল। অতএব টুপিওয়ালা দেখলেই নিশ্চিন্তায় দৌড়ানো যাবে না, ভয় লাগে, ভয় লাগে। ৭২ দলের এই দল বুঝি বোমা আবাজের জন্য টুপি পরেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशुर नकरा हो पर जिंदोजा। বেঈমানেরা তো হিসাব ছাড়া জাহান্নামী, ওদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম। আর মুমিনেরা যে জাহান্নামে যাবে কয় দল? এই পাবলিক, কয় দল? এরা কিন্তু হিসাবওয়ালা জাহান্নামী। এরা কি? বেঈমানেরা হিসাব ছাড়া জাহান্নামী, ওদের কোনো হিসাব নাই। একটা দৌড় দিবি জাহান্নামের সুন্দর জায়গায় গিয়ে আরামে বসে থাকবে। কিন্তু যারা ৭২ দল মুমিন জাহান্নামে যাবে, এরা হিসাবওয়ালা জাহান্নামী। এদের আমলনামা ওজন দেওয়া হবে। কারো আমলের বিনিময় গুনাহ কম বেশি করার কারণে জাহান্নামের শাস্তির মেয়াদও কম বেশি হয়ে যাবে। গুনাহ কম বেশি করার কারণে জাহান্নামের মেয়াদও কম বেশি হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, একদল মুমিন মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? وفي رواية ما هي يا رسول الله? হে আল্লাহর নবী, ওই দলটা কারা যারা জান্নাতে যাবে? এক দল, তাদের পরিচয়টা কি? মায়ার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই তরিকার উপরে আছি আর আমার সাহাবায়ে কেরাম যেই তরিকার উপর আছেন তাদের পদঙ্ক অনুসরণ করে চলবা। নবী তারাবি 20 রাকাত করেন নাই বলে পড়লা না। নবীর আদরের সাহাবী ওমর 20 রাকাতের সমর্থন দিয়েছে। অতএব ওমরের অনুযায়ী আমল করলে তোমার আল্লাহ খুশি। পেঁচাপেচির কি আছে? ঝগড়ার কি আছে? হিংসার কি আছে? সমালোচনার কি আছে? দ্বন্দ্বের কি আছে? এরে আল্লাহর গোলাম,
এত দল কেন, এত দল কেন হুজুরদের? তুমি কয় দল পেয়েছো? 72 এখনো হয় নাই। সাবধান। আর এই দলাদলির পেছনে একদিকে আল্লাহর ভয় নাই, খাঁটি আল্লাহওয়ালা মুরব্বি নাই, অপর দিকে দুনিয়ার লোভ। কিসের লোভ? তিনটা গজবে ভইরা আল্লাহরে ভুলে গেছে। আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ মুরব্বি নাই। মাঝে মাঝে দুই একজনের মুরব্বি আছে, তবে কেমন? বলে নিজেও যেমন নামাজ পড়ে না, তার মুরব্বিও নামাজ পড়ে। নিজে যেমন বিড়ি টানে, তার মুরব্বি একজন আছে, তিনি গান। মুরব্বি নাই। এরে নবীর উম্মতের দল, 600 বছরের কিনারায় মক্কার মানুষ মুরব্বি না পাওয়ার কারণে দামি দামি জায়গার মানুষগুলো চূড়ান্ত খারাপ হয়ে গেল। আল্লাহর ঘর উলঙ্গ হয়ে তাওয়াফ করে, 360টা মূর্তি ঢুকাইয়া শিরিক করে। এই উম্মতে তো খারাপ। বিয়া নাই, বিয়া নাই। যখন যার মনে চায় যুবক যুবতী যৌবনের আচরণে লিপ্ত হয়, কোন দ্বন্দ্ব নাই, কোন বাধা নাই। ওই আইয়ামে জাহেলিয়াত বর্বরতার যুগ আজ মনে হয় যেন এই যুগটাকেও হার মানানোর পালা হয়ে গেল। যুবক যুবতী পার্কে ঘুরবে, দেখিয়া তাকায় থাকবি, না হয় পর্দা লাগাবি। মোল্লা কিছু বলার কায়দা নাই। স্বাধীন বাংলাদেশ। আমার বোনের চেহারা উপরে সিট নিক্ষেপ করবে, কোনো আওয়াজ নাই। রাস্তাঘাটে আমার বোনের ইজ্জতের উপরে হামলা করবে, কোনো আওয়াজ নাই। কারণ স্বাধীনভাবে চলবে, বাধা দেওয়ার কোনো কায়দা নেই। সব দোষ এক হাতে দিলে হবে না। বিনা বাতাসে পানি যেমন নড়াচড়া করে না, ওরে উভয়ের মনের দুর্বলতা আর গুনাহের খাহেশ না থাকলে এই গজবে পড়ে না। ভাইরা খুব সাবধান। বিড়ালের সামনে মাছ দিয়া যদি বলে খাবি না, খাইলেই 13টা জুতার বাড়ি, 3 বছর জেল। জুতার বাড়ি বিড়ালের না দিয়া যে মাছ দিছে, ওরে দেওয়া দরকার। সেই বিড়ালের যদি মাছ না দেখাইতি, দেখতো না, চাইতো না, জেলখানায় যাওয়ার কায়দাও নাই। আল্লাহ তাআলা বিপরীত লিঙ্গ বানায় দুনিয়ায় পাঠাইছেন, আবার আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। এটা ঈমানের পরীক্ষা। এই ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা বলেন, ও পুরুষেরা নজর নিচে রাখ বেগানা নারীর থেকে। নারীদেরকে আল্লাহ বলেছেন, এ নারীর গোষ্ঠী, তোমাদের নজরও হেফাজতে রাখো পর পুরুষের থেকে। কারণ দুজনের অন্তরে রোগ আছে। এই রোগ যদি শুরু হয়ে যায়, বিপদে পড়ে যাবে রে মুসলমান। এখন এমন জগৎ আছে, বলার কোনো ভাষা নেই। মোবাইল নামের গজব দিয়া নিজের যৌবনের প্র্যাকটিস করে আমার দেশের যুবক। আমার দেশের যুবতী মোবাইল দিয়া যৌবনের প্র্যাকটিস করে, আর কাউকে প্রয়োজন হয় না। গজব আসবে না কেন রে ভাই? ঘরের মধ্যে আল্লাহর বান্দা, তুমি যদি ঘরের উপরে ছাউনি না দিয়া বৃষ্টি ফিরানের দোয়া করো, কাজ হবে। ওরে আল্লাহর বান্দা, বিবাহ না করে সন্তানের আশা করলে কাজ হবে না। খানা না খেয়ে পেট ভরে গেছে বললে কাজ হবে না। গুনাহের থেকে বাঁচার চেষ্টা না করলে, শান্তির দোয়া করলে কাজ হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আরামে ঘুমানোর কায়দা নাই। আল্লাহ বার মুমিনকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এরে ঈমানদার, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও ঈমানদারেরা, ঈমান আনো আল্লাহর উপরে। ঈমানদার তো এমনি আল্লাহকে মানে, আবার ঈমান আনবে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ ঈমানদারেরা ঈমান আনো।
হে ঈমানদার মুসলমান হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আসবা না। এরে নবীর উম্মতের দল, আমাদের আসল পরিচয়টা ভুলে গিয়ে দ্বন্দ্ব বাড়ায় দিল। কে কোন দল করে এটা নকল পরিচয়, কে কোন দলের লোক এটা পরিচয় না। তুমি দলের সভাপতি, সেক্রেটারি, এটা আসল পরিচয় নয়, নকল পরিচয়। আমি চরমনাই করি, আমি উজানি করি, আমি বাহাদুরপুর, কেউ ছাড়ছি না, কেউ ফুরফুরা। এরে আল্লাহর বান্দা, এগুলো সব নকল পরিচয়। আসল পরিচয়টা হলো আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, আমরা মুসলমান। এর থেকে আর পিওর নির্ভেজাল পরিচয় কি হতে পারে? এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন যারা জান্নাত পেতে চাও, আমি জান্নাত তো মুমিনকেই দিব। আবার মুমিনের মধ্যে এক দল পাবে, ৭২ দল জাহান্নামে যাবে। যেই এক দলেরা জান্নাত পাবি, তোরাও ঘুমায় থাকলে পাবি না। দুইটা কাজ করা লাগবে। ১ নাম্বার ঈমানটারে মজবুত কর, ২ নাম্বারে নেক আমল করা লাগবে। আজকে ঈমানের বয়ান চলে, শিরকের বিরুদ্ধে বয়ান চলে, আমলের বয়ান চলে না রে বাবা। চলে না তো চলেই না। আর একদল জাতিবাহীরা বলে বেশি আমল লাগে না। আছে না নাই? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সবার পজিশন কি সমান হবে? কারো পজিশন হবে ভিআইপি, কারোটা ভিভিআইপি, আপ ডাউন হয়ে যাবে। কারণটা কি? বলে আমলের ব্যবধান। যাদের আমল যত ভালো, তাদের পজিশনটা ভালো হয়ে যাবে। অতএব আমল লাগবে না যারা বলে, এরা ধোঁকাবাজ, আমল চোর। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके फितरत में न नूरी है न नारी। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি যাদেরকে জান্নাত দিব, ২টা কাজ করা লাগবে। ১ নম্বরে ঈমানটারে মজবুত করে নাও। এখানে আমরা সবাই মুমিন দাবি করেছি, আবার এই মুমিনের মধ্যে ৭২ দল আছে। এরা মনে হয় যেন ঢাকার বাইরে থাকে, এমনটা নাকি? না রে বাবা, একই বাবার ৫টা সন্তানের মধ্যে কে না জানি হয়ে যায়, বলা যায় না। এরে নবীর উম্মত, এক ভাই নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, আর এক ভাই গালাগালি করে, এত নফল লাগে না। একই বাবার সন্তান। আল্লাহ বলেন ঈমান মজবুত করো, জান্নাত পাওয়ার জন্য নেক আমল করো, আর ঈমানটারে মজবুত করে নাও। নামাজ নাই, রোজা নাই, সেও বলে আমি মুমিন, নামাজিও বলে মুমিন। সমান সমান না রে বাবা। অন্ধ আর চক্ষুষ্মান যেমন সমান না, আমলওয়ালা ঈমানদার আর বেআমলওয়ালা মুমিন কোনদিন সমান না। আমলের এত দাম, যদি আমলের প্রয়োজন না হয়, নফল ইবাদত না লাগে, বলেন আমার মায়ার নবী সারা রাত নফলে ইবাদতে কাটাইলেন কেন? আবু বকর নফলের পাগল, ওমর পাগল, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক ওয়া বিনচাস বন্ধ নাই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজ আনতে মায়ার নবী আমার হুজরায় এসে ঘুমিয়ে গেলেন। গভীর রাতে দেখি বিছানায় নবী নাই। ভাবলাম অন্য কোনো বিবির ঘরে গেলেন নাকি। খুঁজতে গিয়ে দেখলাম না, নবী কারো ঘরে নাই। নবী ইবাদতের জন্য একবার কবরস্থানে, আর একবার নামাজের সিজদায় পড়ে।
এরে নবীর উম্মত, এমন একজন নবী, এমন একজন সাহাবী, এমন একজন আল্লাহওয়ালা দেখাও যারা নফল ইবাদত না করে কবরে গেলেন। সহিহ বুখারী কিতাব খুলো। বুখারী, ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল, এই বুখারী কিতাবের মধ্যে 4000 হাদিস জমা করলেন। তার হাতে 6 লক্ষ হাদিস ছিল জমা। ওখান থেকে 4000 হাদিস বুখারীতে নিলেন। একটা হাদিস লেখার আগে একবার গোসল, 2 রাকাত নামাজ ওযু বানাইলেন। রাহমাতুল লিল আলামিনের রওজার কিনারায় গিয়ে মুরাকাবাতের ধ্যান করলেন। আল্লাহর তরফ থেকে যখন দিলের মধ্যে জবাব এসে গেল, হাদিস লেখা যাবে। ইমাম বুখারী লেখা শুরু করলেন, একটা লেখা হয়ে গেল, আবার লিখবেন, আবার ওযু, আবার গোসল, আবার 2 রাকাত নামাজ, নবীজির রওজার পাশে বসে আবার মুরাকাবা। 4000 হাদিস লিখতে গিয়ে ইমাম বুখারী 4000 বার ওযু করলেন, 4000 বার গোসল করলেন, 4000 বার 2 রাকাত করে নফল নামাজ পড়লেন, আবার 4000 বার নবীর রওজার কিনারায় বসে মুরাকাবা কাটাইলেন। ইমাম বুখারী কিতাবের শুরুতে অধ্যায় কায়েম করেছেন, কিতাবুল ঈমান। এই অধ্যায়টা কায়েম করে তিনি বয়ান দিলেন আমলের গুরুত্ব বয়ান। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমরা তো কাউকে গালি দেওয়ার নিয়তে স্টেজে বসি না, 2-1টা অশালীন কথা বের হয়ে গেল নাকি, এজন্য বারবার বয়ানের ফাঁকে ফাঁকে ক্ষমা চেয়ে নিই। তারপরও তো না বললেই নয়, কারণ উম্মতেরা বিভ্রান্তর মধ্যে পড়ে যায়। ভাইজান বুখারী 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 বুখারীর জিকির করলা তো আমলের বেলায় দুর্বল। অথচ ইমাম বুখারী প্রথম অধ্যায় কায়েম করলেন কিতাবুল ঈমান। কিতাবটা যদি দেখাও, আমি খুলে খুলে দেখাই, এই পুরা ঈমানের অধ্যায়টা ইমাম বুখারী আমলের গুরুত্বর বয়ান দিলেন, লম্বা বয়ান। অথচ তুমি বুখারীর জিকির করো, যদি আমল না করি আমি বলবো তুমি ইমাম বুখারীকেও মানলা না। সত্য কথা বললে একটু দিলে কষ্ট আসতেই পারে, কষ্টের জন্য বলি নাই, বুঝাবার জন্য বলেছে। ভাইরা, আমরা তো চাই মুসলমান আমরা এক ময়দানে থাকবো, দ্বন্দ্ব না করে, উগ্রতা না করে, ঝগড়া না করে, নবীর আদর্শের জিন্দেগি নিয়ে চলবো, একত্রে মাওলার জান্নাতে হাজির হব। দ্বন্দ্ব থাকবে কেন? কেউ কাউকে হিংসার নজরে দেখবো কেন রে ভাই? কিন্তু আজ দ্বন্দ্বটা কেমন যেন প্রবল রূপ ধারণ করতেছে। মারমুখী সংঘাত, মারমুখী না হইলে কি কাফের বলে গালি দিতে পারে? চিন্তা করেন। যে আল্লাহর বান্দা মাথায় পাগড়ি পরে, মুফতি নামের টাইটেল লাগায়, আওলাদে রাসূলের ব্যানার লাগাইয়া এক চাটিয়া কাফের কাফের বলে গালি দেয়, চরমনাই কাফের, উজানি কাফের, দেওবন্দি কাফের, কওমি কাফের, সারসিনা কাফের, কাফের ছাড়া কোনো গান নাই। কাফের কাফের বলতে বলতে তার মুখে ফেনা তুলে ফেলল। আমি ঢাকার রাজধানীতে আগেও বলেছি, আজও বলি, আওলাদে রাসূলের কলঙ্ক, পীর নামের কলঙ্ক, এটা যে ভণ্ড, এই গালাগালি হলো তার ভণ্ডামির দলিল। লোকটা ভণ্ড কেন? গালি দেয়, এজন্যই সে ভণ্ড। তুমি দেওবন্দি, চরমনাই, তাবলীগ গোষ্ঠী শুদ্ধা কাফের বলবা, আর খোদায় তোমার একেবারে জান্নাতে দিবে, এত সোজা? আসলে তুমি আওলাদে রাসূল নামের কলঙ্ক, তুমি রাসূলের দুশমন। আওলাদে রাসূল দাবি করা তোমার জন্য উচিত নয়।
তুমি লেবেল লাগাইছো ভিতরে বিষ, উপরে লেবেল লাগাইছো মধু। বোতলের ভেতরে বিষ, উপরে লেবেল লাগানো মধু। আছে না না? পাগড়ি আছে, লম্বা জামা আছে, তাসবিহ আছে, কিন্তু উদ্দেশ্য বড় খারাপ। একজন মুসলমান আর একজন মুসলমানকে কাফের বলে তো গালি দেওয়ার দুঃসাহস করতে পারে না। বড় দুঃখ রে মুসলমান, তাও তো আবার পাবলিকের সামনে কিভাবে দেয়। এখানে তো সব আমার ভক্ত না, মুরিদ না, সব দলের লোকেরা আছে, সব তরিকাতপন্থীরা আছে, সবাই এখানে হাজির হয়েছে, সকলে ব্যস্ত কর্মজীবী। এরপরেও একটু সময় এখানে দেওয়ার মানি হলো আমার গালি শোনার ইচ্ছা নয়, একমাত্র পরকাল জিন্দেগীর কিছু সম্বল সঞ্চয় করা। পরকালের সম্বল কি গালাগালি? আল্লাহ বারবার কোরআনে বলেন গালি দেওয়া হারাম, গালি দিও না। বুখারী বলে গালি দেওয়া হারাম, গালি দিও না। সাধারণ মানুষ গালাগালি করে, এটাও নাজায়েজ, ধমক দাও, শাসন করো, কিন্তু একজন আলেম হয়ে কিভাবে গালি দেয়? আমি পাস করলি, টুপি মাথায় দিলাম, এ যুবক কপাল পুড়ে গেছে, এখনো টের পাও নাই। ক্লাস 8-9 পড়ো, মাদ্রাসার ছেলে হলে কাফিয়া সারাহেজ আমি দাখিল বড়। তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, গজবের মোবাইল হাতে নিয়ে যদি ফেসবুকের মধ্যে হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে লেখো, চরমনায়ের হুজুরের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লেখো, তোর কপালটা যে পুড়িয়ে গেছে, এটার জন্য আর কোনো টেনশনের কিছু না। তোর মতো বেয়াদব দুঃসাহস কিভাবে পেয়েছো? হাত তুলে বরদোয়া করা লাগে না। তুই আমার ছবি কাট করে আর একটা নায়িকার ছবি এক জায়গায় লাগায় ফেসবুকে ভাইরাল করেছো। আমার কাছে কানের আওয়াজটা আসা মাত্র দিল থেকে কষ্টের একটা শব্দ বের হয়ে গেল। এই যে কষ্টের বদদোয়া শব্দটা তোর কপালে এমনিই লেগে যাবে, তোরে চিনি আর না চিনি। হাটহাজারীর হুজুরের ছবিটারে মূর্তি বানায় যারা ফেসবুক নামের গজবের ভাইরাল করেছে, চরমনায়ের হুজুরের ছবিটাকে মূর্তি বানায় যারা মিডিয়াতে ভাইরাল করেছে, এরে আল্লাহর বান্দা, হাটহাজারীর হুজুরের ছবি এরকম যারা করতে পারে, এরা পারে না বলতে কিছু না। তোর যে গজব লাগছে টের পাও নাই। গত ফাইনাল পরীক্ষায় তোর সাবজেক্ট গড় নাম্বার 80, এই ফাইনালে তোর নাম্বার 40-এ নেমে আসলো। আল্লাহ ওয়ালার বরদোয়া তোর কপালে লাগতেছে, টের পাও না। লেখাপড়া নাই, তুই আগেও পাইলি 80, এখন পাও 40, কারণ আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারায় কোনো বরকতের ছাপ নাই। তুই আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলার কারণে তোর উপরে অভিশাপ। ক্রমান্বয়ে দেখা যায় তোর মাও তোরে বরদোয়া করে, তোর বাবাও ঘৃণা করে। কারণ কি? আল্লাহ যাদের উপরে বেজার হয়ে যায়, তখন তাদের ডান বাম থাকে না, সব অন্যায় করে, অন্যায় করে, অন্যায় করে, করতে 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 নিজের আপন মায়ের সাথেও করে, বাবার সাথেও করে ফেলে। তখন মা বাবায় বরদোয়া করে, আল্লাহ সন্তানটারে পারলে হেদায়েত দাও, নাইলে তুমি ধ্বংস করে দাও। তুই একটা যুবক, তোর কপালটা যে কত খারাপ যে তোর আপন মা তোরে ঘৃণা করে। তুই এই জমিনে বেঁচে থাকার সার্থকতাটা কি? আর বিরোধিতা করে তোর লাভ হয়েছে কি বল? তোর কোন দালাল বাফে টাকা দিছে তোরে? তোরে একটু কথা দিয়ে সান্ত্বনা দিছে, ভালো কাজ করেছে, কারণ ওরাও তো তোর মতো একটা চাপাবাজ। কিন্তু বাকি উপকার কি হয়েছে বল?
যে হ্যাঁ লেখার কারণে আমার মাসিক বেতন 10,000 বেড়ে গেছে, চেহারা উজ্জ্বল হয়ে গেছে, ভিটামিন এখন বেশি খেতে পারে, হায়াত খানিকটা বেড়ে গেছে। না বেটা, গজবের মরণ, হঠাৎ মরণ তোর কপালেই নেমে আসে। ভাইরা আমার, এই যে মাথায় পাঁচকল্লি টুপি দিলাম, এটা আমার বাবার কোন আদর্শ না রসুলের? জোরে বলেন। তার মানে কি আমি অন্য টুপিওয়ালাকে গালি দিয়েছি? কথা বলে। এ ভাই, বিবেক দিয়ে বুঝো। আমি পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, ভিন্ন টুপিকে হিংসা করি না, গালি দেই না। বলো তুমি আমার টুপিকে কেন গালি দাও, হিংসা করো? তোমার ইমান তাজা এই জন্য। আমি লম্বা পোশাক পরেছি, অন্য পোশাকওয়ালাকে হিংসা করি না, গালি দেই না, দেখা হলে আগে সালাম দেই। কিন্তু তুমি আমারে গালি দাও কেন? আমি আলিয়ার বিরুদ্ধে কথা বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে আচরণ করি না, তুমি আমার কওমের বিরুদ্ধে কথা বলো কেন? কিছু বুঝেন? কি বুঝেন আল্লাহ? এই পাঁচকল্লি টুপিটা খুইলা টুপিওয়ালা একজন আলেম বলে এটা বাথরুমের টিস্যু ব্যবহার করবা। এই এতদিনের মধ্যে আজকে একটু নাউজুবিল্লাহর আওয়াজ পাইলাম, তাও সবাই বলে নাই, কেউ কেউ বোবার ভূমিকায় আছে। এই যে টুপি কার আদর্শ? জোরে বলে। আমি গোল টুপিরে গালি দিছি, সাদা টুপিরে গালি দিছি, লাম্বাকে গালি দিয়েছি, সবুজকে গালি দিয়েছি, কালোকে গালি দিয়েছি। তুমি গালি দাও কেন? তুমি কি চাও? এই জমিনে বয়ান করে উম্মতের কি বুঝাতে চাও? তুমি ভালো না, তুমি বুঝো তুমি ভণ্ড। কেন তুমি ভণ্ড? রসুলের আদর্শকে সমালোচনার পাত্র বানানোটাই তুমি ভণ্ড হওয়ার দলিল। মসজিদে ফাজাইলে আমাল আছে না নাই? কথা বলে। এক বক্তা স্টেজে উঠে বলে ফাজাইলে আমাল ডাস্টবিনে ফেলে দাও। আচ্ছা, তুমি তাবলীগ মানুই না, বাদ দিলাম, নিরপেক্ষ নজরে বলো তো, ফাজাইলে আমালে কোরআনের আয়াত আছে না নাই? নিরপেক্ষ জবাব দেন। ফাজাইলে আমাল কিতাবটায় কোরআন শরীফের আয়াত আছে না নাই? তাহলে যে আলেম নামের কলঙ্ক বলে এই কিতাবটা ডাস্টবিনে ফেলে দাও, ওই আলেম নামের যে কলঙ্ক, যে ভণ্ড, নতুন কোন দলিল লাগবে? আপনার ভণ্ড বলতে অসুবিধা কি? ও আপনার দালালি বন্ধ হয়ে যায়। যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আছে না নাই? গালি দিয়েছি। যারা আলহামদুলিল্লাহ পরে জোরে জোরে আমিন বলেন আছে না নাই? গালি দিয়েছি। তুমি আমার নাভির নিচের হাত ধরে টানো কেন? তোমার বুকের ধরে টানছি, তুমি নাভির ডেলে টানো হয়। কি ব্যাপার? কেমনে বুঝাইতাম বলো? কেমনে বুঝাইতাম বলো? কত দিক চিন্তা করে নরম ভাষায় কথা বলি, এরপরও বার্জা সব আমার এই। তবে শুকর আদায় করি, বিরোধী দুশ্মন থাকাটাই আমার বিজয়ের কারণ। তোদের বিরোধিতা করার আমার বিজয়ের সমান। কর, আরো কর, আরো কর, আরো কর। আর রসুলের হাদিস মতে আমার গুনাহ তুই নে, তুই নে, তুই নে। তুমি না হাদিস মানো তো মানো, গুনাহ যাচ্ছে তোমার আমল নামে। আমরা নাম বলতে চাই না, এগুলো বললাম আমার ঘর সাজানো, ঘরকে ঠিক রাখার জন্য। হিংসার নজরেও বলি না রে ভাই। এতক্ষণ যে আপনাদের কথা শুনাইলাম, বলেন আমি কাউকে কাফের বলেছি না, আমি কাউকে গালি দিয়েছি না। বুঝাবার স্বার্থে দুই একটা কথা বলছি। একটু যদি গরম ভাষা বের হয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা চাই। যদি বলে এভাবে ক্ষমা চাইলে হবে না, পাও ধরা লাগবে।
তাহলে তাড়াতাড়ি স্টেজের কিনারায় দাঁড়াও, মোনাজাতের পরে পাও ধরে ক্ষমা চেয়ে নিব। কারণ আমার উদ্দেশ্য হলো আমরা সবাই মুসলমান, আল্লাহর জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আরে ভাই বুঝে না তারা দ্বন্দ্ব করতে পারে, হ্যাঁ আলেমে আলেমে দ্বন্দ্ব করবে, তাও ওপেনে মাইকে। কোন গজবে ধরলো আমাদেরকে বুঝেই আসে। আল্লাহ হেদায়েত দান করুন। খারাপ লাগতেছে আপনাদের? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস আমি তাদেরকে দান করব যারা দুইটা গুণ অর্জন করবে। 1 নাম্বার ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমানের অর্থ বিশ্বাস। বিশ্বাসের স্তর 3টা: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করা। আমরা মুখে স্বীকার কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরে যাব না বেঁচে থাকবো আল্লাহই ভালো জানে। ইসলাম নিয়ে এত দ্বন্দ্ব। এক এলাকায় থাকে, একই এলাকায় বাজার করে, একই এলাকায় বাজার করে, দোকানে চা পান করে, একই এলাকার বাসিন্দা সাপ বেজির লড়াই করে মসজিদ নিয়ে। কথা ঠিক? চিন্তা করছে? আফসোস ভাইরা আমার, মানুষ এখন কেমন যেন আলেম থেকে একটু দূরে দূরে থাকতে চায়। আবার এক শ্রেণীর পণ্ডিতেরা আলেমদের বিরুদ্ধে কথা বলে আলেম থেকে আলাদা রাখতে চায়। আমি সব জায়গায় বলি শুনে না, আজকে তাবলীগ নিয়ে দ্বন্দ্ব, আজকে মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব, মসজিদ নিয়ে দ্বন্দ্ব, নামাজ নিয়ে দ্বন্দ্ব। এরে ভাই, এই দ্বন্দ্ব হওয়ার পেছনে কারণটা কি? আমরা তো নবীর তরিকা মতে জিন্দেগি পরিচালনা করতে চাই, তো দ্বন্দ্ব হওয়ার পেছনে কারণ কি? একজনে বলতেছে বাইতুল্লাহ হজ করা লাগবে না, আমার দরবারে আসলেই হজ হয়ে যায়। এখন আপনি বলবেন ওরে কিছু বললে আমরা জঙ্গিবাদী না? ওরে ইসলামের বিপরীত শক্তি জঙ্গি। ইসলামের পক্ষে যারা আন্দোলন করে এরা হলো আল্লাহর রাসূলের প্রিয় উম্মত। ভাইরা আমার, শুরুতেই বলেছি ভেজাল কেন করে? 2টা অভাব। তাকওয়া নাই, খাঁটি মুরব্বি নাই, অপর দিকে দুনিয়ার লোভ। কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তাবলীগ চলবে, পীর মুরিদি চলবে, মাদ্রাসাও থাকবে, বয়ান চলবে, তবে নেতৃত্ব আর পরামর্শ দিবেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া অন্তত ইসলামের কোনো কাজ করা যাবে না। দুনিয়াটা করো, গাঁজা খাও, মদ খাও, মনে যা চায় তাই করো, ফুর্তি করো, কিন্তু ইসলামের ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত আর ইখতিয়ারি ফয়সালা সব দিবে উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কারণ এটা আমার না, রাসূল দিয়ে গেলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চিত উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কার ওয়ারিস? আর জোরে বলেন, নবীর ওয়ারিস। তাবলীগ থাকবে না, বন্ধ হয়ে যাবে। কথা বলেন, বন্ধ হওয়ার কোন সুযোগ? তাবলীগ চলছে, চলতেছে, চলবে। কথা বলেন না কেন? বন্ধ হওয়ার কোন রাস্তা নাই। জিহাদ চলবে, মাদ্রাসা চলবে, ইসলামের কাজ চলবে, তবে খবরদার আমরা যেন ধোঁকায় করে না যাই।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদেরকে দান করবেন যারা ঈমানটারে মজবুত করবেন আর নেক আমল করবেন। নেক আমলের দরকার আছে না? দিল্লি শহরের ভেতরে একটি কুতুব মিনার দাঁড়ানো আছে। ভারতের দিল্লিতে কুতুব মিনার আছে না? কে সেই কুতুবুল আলম? আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কত বড় জবরদস্ত বুজুর্গ, যার ইন্তেকালের সময় খাদেমকে বলে গেলে আমার ইন্তেকালের পরে দ্রুত দাফন করে দিও, তবে খবরদার আমার জানাজার ইমামতির মধ্যে অনেক আলেম ওলামা আসবে, তবে সব আলেম যেন জানাজার ইমামতি না করে। ওই আলেমকে আমার ইমামতির কথা বলবা, সেই আলেমের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। খারাপ লাগতেছে মনে হয় আপনার? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো, তিনি বললেন, ও খাদেম, আমার ইন্তেকালের পরে 2টা কাজ করবি। 1 নম্বরে দ্রুত দাফন করবি, কারণ নবীর হাদিস, মাইয়েতের বেশি টাইম উপরে রাখবা না, দাফন করে দাও। বেশি টাইম যদি উপরে রাখো মাইয়েতের কষ্ট হবে। ছেলে আসলো কি আসলো না, কে আসলো কি আসলো না, দেরি করবে। রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী দ্রুত দাফন করে দাও। 2 নাম্বার, আমার জানাজার ইমামতির জন্য শর্ত হলো 4 গুণওয়ালা আলেম জানাজা পড়াবে। তুমি ঘোষণা করে দিও 4 গুণওয়ালা আলেম। খাদেম শোনো, 1 নাম্বার গুণ হলো যে আলেম ইমামতি করবে জানাজা, ওই আলেমের 1 নাম্বার গুণ হতে হবে জীবনে কোনদিন আসরের 4 রাকাত ফরজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে সারে নাই। আসরের নামাজ 4 রাকাত ফরজ, তার আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, কোনদিন বান্দা সারে নাই। 2 নম্বরে, জীবনে বান্দা তাহাজ্জুদের নামাজ কোনদিন কাজা করে নাই। আসেনি তাহাজ্জুদ? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে নবীর উম্মতের দল, আসল জিনিস আদায়ের জন্য গভীর রাত্র ছাড়া সম্ভব নয়। চোরে এই জন্য চুরি করার জন্য গভীর রাতটাই বেছে নিল, ডাকাতি করার জন্য গভীর রাতকে বেছে নিল, আর আমার মালিক মাওলার সাথে সম্পর্কের জন্যই হলো এই গভীর রাত। জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই, আসরের 4 রাকাত ফরজের আগে আরো 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। আর তুমি বলো এত আমল রাখবো কই? আমল করছো নি, রাখবা মানে? বলে আমি একটা রোজাও ভাঙি না, কয় রই না ভাঙবে কসু। বান্দা আমল করো না, তুমি সওয়াব রাখার তো প্রশ্নই উঠে না রে ভাই। আর টুকটাক যা আমল করি এগুলো তো আমলের মতো হয় না। নামাজ পড়তে আইসাও তো কত বাজে চিন্তা, না ইমামের কেরাত সুন্দর করে শুনি, না মসজিদে সিজদার দিকে দাঁড়ায় থাকি, নজর রাখি। আমি আল্লাহর আদালতে দাঁড়ানো আছি, চিন্তাটাও ব্রেনের ভেতরে না। কেরাত লম্বা লইলি মাথা ওখানে গেছি, গরম হয়ে গেছে। এই ইমাম রে পাল্টায় দেও, এত লম্বা কেরাত নিল। আবার ইমাম রে মাঝে মাঝে বয়ান দেয়, হুজুর এই নামাজে এই কেরাত পড়বেন। আছে না? পণ্ডিতির আর জায়গা হয় না, গেছে ইমামের সাথে পণ্ডিতি করতে। ভাইরা আমার,
আমলটা তো আমলের মতো হয় না, তো বাহাদুরি করার রাস্তা কোথায়? আল্লাহর নবী বলেন, উম্মতের দল বেশি বেশি নফল ইবাদত করো। বুখারী শরীফের এক হাদিসে আল্লাহ নবীকে বলেন, হাদিসে কুদসি, ও নবী, আমার কিছু প্রিয় বান্দা জমিনে আছে যাদেরকে আমি আল্লাহ ওলি নামের খেতাব দিয়েছি, তারা ওলি, আমার বন্ধু। কার বন্ধু? এ নবী জানেন এই ওলি আমার এত প্রিয় বান্দা হওয়ার পেছনে কারণ কি? কারণ কি? কারণ কি? বলে, সব সময় তারা ফরজ ইবাদত করিয়েই ঘুমায় না, বরং বেশি 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 নফল ইবাদত করে। নফল ইবাদত করার কারণে আমি আল্লাহ তাদের এত মায়া মোহব্বতের নজর দিয়ে তাকাই, এক সময় তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে। আরো জোরে কোন, ও নবীর উম্মতের দল, আল্লাহর জান্নাত আমরা সবাই পেতে চাই। আল্লাহ বলেন দুটো কাজ করো, এক নাম্বার ঈমান মজবুত করে নাও। ঈমানদার দাবি করি নামাজ পড়ি না, ঈমানদার দাবি করি পর্দা করি না, ঈমানদার দাবি করি হালাল খাই না, আছে না নাই? হালালের ভেজাল থাকলে হালালটারে পূর্ণ করে নাও। এরে নবীর উম্মতের দল, ঈমানের ঘাটতি আছে, বেপরদা, পর্দা ঠিক করে ঈমানটারে মজবুত করে না। ঈমান মজবুত কেমনে করব? বলে তাদের মতো ঈমানটারে মজবুত করে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো। ওই সমস্ত মানুষ কারা? বলে সাহাবায়ে কেরাম। আজকে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে বলা আসে কেন? খোদার কসম, এরা যে ভণ্ড, নতুন কোন দলিল দরকার নাই। সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ, আর সমস্ত আম্বিয়া কেরাম হলেন মাসুম। কেমন সাহাবায়ে কেরাম? আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। এই সাহাবায়ে কেরামের মতো ঈমান তোমাদের ঈমানটা হওয়া চাই। বলে তাদের ঈমান কেমন? বলে গলায় শরীর আসলো, তারপরেও নবীর ইজ্জতের উপর আঘাত হতে দেয়। যুদ্ধের ময়দানে খবর আসলো নবী নাই, নবী নাই। মহিলা দৌড়ায় আমার নবীর খবর নেয়ার জন্য। একজনে বলে, ও নারী, দৌড়াও কেন? তোমার স্বামী তো মারা গেল। আল্লাহর বান্দি বলে, স্বামী খবর বলবি না? বল আমার মায়ার নবীর কি খবর। এরে নবীর উম্মতের দল, আপনারা বড় টেনশন করেন, আমিও কিন্তু কম করি না। এই জমিনে এত ইসলাম বিদ্বেষী মানুষ কেন? বুঝে আসতেছে মাঝে মাঝে যে বেঈমানেরা তো ঈমান না থাকার কারণে জাহান্নাম। আবার মুমিনের ভিতরও যারা ঈমানদার মুসলমানদের মধ্যে আবার ৭২ দল জাহান্নাম। তাহলে জাহান্নামের দলে লোক অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। জান্নাতের পক্ষে মানুষ কম। এই জন্যই তো দেখি মাঝে মাঝে ভালো ভালো আলেমরা নাস্তিকতার দ্বারা যেন আবদ্ধ হয়। যে আলেম এত দামি আলেম, বুখারীর পৃষ্ঠা নাম্বার ছাড়া বয়ান করে না, সেই আলেম যদি খাজা মাইনুদ্দিন চিশতিকে গাঁজাখোর বলে, তখনই তো আমার হাদিস মনে পড়ে যায়, ৭২ দল তুমি তো জাহান্নামে যাবে। যে আলেম ঢাকার এক বড় মাদ্রাসায় মুফতি পাস করলো, 10 বছর ইমামতি করলো, এখন আল্লাহরে মানে না, নবীরে মানে না। চিন্তা করেন তো কোথায় আছি আমরা? ভালো মুফতি ঢাকা, 10 বছর ইমামতি করছে, এখন বলে আমি আল্লাহরেও মানি না, রসুলেরও মানি না। মুসল্লিগো 10 বছরের নামাজের কি হাল? কয়েক মাস আগে ধরা পড়লো উত্তরবঙ্গে একজন ইমাম 12 বছর ইমামতি করছে, মূলত সে খ্রিস্টান। ভালো করে বুঝো, টুপিওয়ালা দেখলে পাগলের
মতো দৌড়াইও না। টুপিওয়ালাদের মধ্যেই কিন্তু ৭২ দল মুমিন হবে জাহান্নামী। বিবেক দিয়ে প্রাথমিক চিন্তা করে পরিচয়টা নাও। মানুষের নামাজের বয়ান দেয়, নিজের মধ্যে নামাজ নাই। মানুষের তাকওয়ার বয়ান দেয়, নিজের মধ্যে তাকওয়া নাই। মানুষের সুন্নতের বয়ান দেয়, নিজের মধ্যে সুন্নতের আমল নাই। হয়তো মানুষকে দেখাবার জন্য মাথায় টুপি আর পাগড়ি জামা লাগাইলো, নিজের ছেলে মেয়ে স্ত্রী নবীর তরিকায় চলে না। আমরা সব কুতুবদের খবর নিয়ে ময়দানে কথা বলি। অতএব চাপাবাজ কারা, আসল হুজুর কারা ভালো করে চিনি। ও সমস্ত চাপাবাজের চাপাবাজিতে আপনারা কান দিবেন না, সাবধান। এ যুবক, দুটো পাও যদি আগায় দেও, আমি পায়ে হাত রেখে বলছি রে বাবা, বিভ্রান্ত হবি না। গজবের মোবাইল দিয়া চরিত্রটারে নষ্ট করিস না। এই যে ইন্টারনেট আর ফেসবুক ফেক আইডি চালায় চালায় যুবক রাতের ঘুম নষ্ট করে, আমি বলি এগুলোর কোন মা বাবার পরিচয় নাই, এগুলো সব অবৈধ। যারা চালায় তারাও অবৈধ, আইডিও অবৈধ। এই অবৈধ আইডির কথা যারা বিশ্বাস করে তারাও অবৈধ। ভাইরা, প্রধানমন্ত্রী সুদ্দা সাইজ করতেছে, ধরাই যায় না। কেন? অবৈধ তো ধরবে, কিন্তু বাপও নাই মাও নাই। কথা বুঝেন নাই? আল্লাহ মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে, আমাকে, আপনাদেরকে, আপনাদের সন্তানদের হেফাজত করুন। আপনি এখন এটা গভীরে চিন্তা করতেছেন না। আপনি চিন্তা করেন কি কয় হুজুর, কি কই মানে কচু কই। আমার মাদ্রাসা ঢাকাতে, আমার প্রিয় বন্ধুবার তাওহীদ ভাই গিয়েছেন, দোয়া চাই আল্লাহ মাদ্রাসা কবুল করেন। জায়গা নিয়ে বহুত ঋণের বোঝা মাথায় নিয়ে কোন রকম আগায় যাইতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার কুদরতি জিম্মায় কামিয়াবির দরজা খুলে দাও। মাদ্রাসায় স্পষ্ট আইন করে দিয়েছি, কোন ছাত্রের কাছে মোবাইল পাওয়া মাত্র নাম কাটা। কারণ ও এলেম শিখতে আসে নাই, বরং আমার মাদ্রাসার আল্লাহ দেওয়া এলেমের বরকত নষ্ট করার জন্য আসে। ওর কারণে আরো 10টা ছাত্রের চরিত্র নষ্ট হয়ে যাবে। এই সন্তানের মা বাবা হুঁশিয়ার। এ যুবক, আমি তোর মতো যুবক, তোর চেহারা আয়নাতে তাকায় দেখ, চেহারায় কোনো বরকত নাই, যৌবনের বরকত নাই, চোখের বরকত নাই, কানের বরকত নাই, মেধার বরকত নাই, চরিত্র নষ্টর দিকে চলছে। আরামের ঘুম নষ্ট করে ফেললি রে বাবা। আবার কত মানুষের গালাগালি আর বর্ধন হতেছে, হিসাব কত মানুষের বরদোয়া তুই নিতেছো। তুই একটা পবিত্র যুবক ছেলে, স্কুলে পড়, কলেজে পড়, তুই ডিসি হ, এসপি হ, ইঞ্জিনিয়ার হ, সাংবাদিক হ, তবে তোর এই মিরপুর এলাকায় এমবিবিএস ডাক্তার কি একজন? কথা বলেন না কেন? অনেক অনেক, কিন্তু সব ডাক্তারের কাছে রোগীর ভিড় কি সমান? অনেকজনে বিড়িটা নেয়ার মশা মারে, আর অনেক ডাক্তারের সিরিয়াল নিয়ে শেষ নাই। ব্যাপারটা কোথায়? বলে ঘুষ দেয়নি। না না, একমাত্র তার ব্যক্তিগত আদর্শ আর জবানের ব্যবহার হলো বন্ধুজি। ও বাবা, তুমি ইঞ্জিনিয়ার হও, কলেজে করে ডাক্তার হও, ডক্টর হও, তুমি একজন কলামিস্ট হও, একজন আন্তর্জাতিক মানের জ্ঞানী হও, গবেষক হও, তবে তোমার আদর্শটারে ঠিক করে ধরে রাখো। বেঈমানেরাও যেন তোমার জন্য এতটুকু বলে, ছেলেটার আদর্শ বলো, ব্যবহার ভালো, এই দোয়াটা নিয়ে যাও, ওলামায়ে কেরামের দোয়া পাইবা, বেঈমানেরও দোয়া পাইবা। ভালো আদর্শ নিয়ে লেখাপড়া করো, জীবনটারে নষ্ট করিও না রে বাবা। তোমার জন্য যদি জীবন নষ্ট করে দাও, মা বাবার বরদোয়া গোটা জাতি তোমাকে ধিক্কার জানায়। তোমার দুনিয়াও শেষ, তোমার পরকালও শেষ। আহা, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটারে মজবুত করে নাও। আল্লাহর বান্দি দৌড়ায় নবীর খবর নেওয়ার জন্য। বলে তোমার স্বামী নেই, বলে স্বামীর খবর লাগবে না, নবীর খবর বলো। কিছু দূর দৌড়ায়, বলে তোমার সন্তান ইন্তেকাল হয়ে গেল, বলে সন্তান লাগবে না, নবীর খবর কি বল।
আজ ওই নবীর উম্মত আমরা কত ভাগ্যবান, কিন্তু আজ আমার আপনার সামনে সেই নবীর দাড়ি নিয়ে ছাগলের সাথে তুলনা করে ওই নবীর আজ সন্ত্রাসী বলে গালি দেয়, ওই নবীর আদর্শে গালি দেয়। কোরআন শরীফ নতুন লাগবে, কোরআনটারে পাল্টাবার স্লোগান দেয়। আজানের আওয়াজ শুনে বেঈমান বলে এটা বেশ্যার আওয়াজের মতো শোনা যায়। এরে নবীর উম্মত, খোদার কসম করে বলি নাউজুবিল্লাহ বললে ঈমানের হক আদায় হবে না। যতদিন পর্যন্ত এই বেঈমানের জবাই না হবে, বিচার না হবে, ততদিন পর্যন্ত মুমিন আল্লাহর দরবারে অপরাধী হয়ে থাকবে। তুমি বাবার অপরাধের বিচার নিলা, মায়ের অপরাধীর বিচার নিলা, বাবা তোমার পীরের বিরুদ্ধে দুশ্মনের বিচার নিলা, আমার নবীর সম্মান কি কমে গেল? তোমার মা বাবার থেকে নবীর সম্মান কমে গেল নাকি? পীরের থেকে সম্মান কমে গেল নাকি? যদি তাই না হয় তো নবীর দুশ্মনের বিচার এই জমিনে কেন হলো না? এই জবাব দিতে হবে প্রত্যেকটা আশিকের। ভাইরা, সাহাবায়ে কেরামের ঈমান, আল্লাহর বান্দি জালেম সরকারের সামনে দাঁড়ায় গেল, মুসলমান ধরে আর জবাই করে আগুনে পুড়িয়ে ফেলায়। ওই এলাকায় আল্লাহর এক বান্দি মুসলমান মুমিনা দুধের একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে আল্লাহর ইবাদতে লিপ্ত। জালেমের দুশমনেরা ধরলো, ধইরা আল্লাহর বান্দিকে মুসলমান সহ বন্দী করল। বলে তোমরা আল্লাহর গোলামি বাদ দাও, আমার কদমে সিজদা দাও। সিরিয়ালে আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে হাজির, ডাক দিয়া কইরি নারী তুমি কার ইবাদত করো? বলে ওয়াহদাহু লা শারীকা লা। বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো। বলে হবে না, এই কপালটা যে আল্লাহর কদমে লাগাইছি, এই কপাল আর কারো কাছে নত করা যাবে না। বাদশা কয় জালেম বলে একে একটু বুঝাও, অন্য জায়গায় নিয়ে বুঝায় দাও। কিছুক্ষণ বুঝায় হাজির করলো। বলে ও জালেম, মনে করছো আমি নারী মানুষ, আমি বুঝি দুর্বল। আমি নারী হিসাবে দুর্বল হতে পারি, তবে ইমানটা দুর্বল না। জীবনটা চলে যাবে, ইমানের ঘাটতি ঘটাবো না। এক পর্যায়ে মহিলা আর কোণের থেকে দুধের বাচ্চাটা টেনে নিয়ে গেল সিনাইয়া, আর বলে এই বাচ্চাটারে আগুনে পুড়ে ফেলবো। বলে আমার বাচ্চা একজন আর দুজন না, আমাকেও যদি পুড়িয়া দাও, তারপর আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত। এর মুমিন এত ভয় পাও কেন? কিসের এত ভয়? এই জমিনে যত বড় বড় বেঈমান, একটাও তো নমরুদের থেকে বড় না, ফেরাউনের থেকে বড় না। আল্লাহ সবগুলো ধ্বংস করেছেন। আল্লাহ এখনো আছে না নাই? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? অমুকের বিরুদ্ধে বলবো না, খানা বন্ধ করে দিবে। আল্লাহ কয় মুমিন তোর রিজিক আমি দিব, রিজিকের ভয় দূর করে দে। অমুকের বিরুদ্ধে কথা বললে আমি বুঝি মরে যাব। আল্লাহ কয় তুই মরবি না, বাঁচানের মালিক। আরো জোরে বলেন। তাহলে মুমিন কেন টেনশন? বাঁচাবেন আল্লাহ, মৃত্যুবরণ করানোর অর্ডার যখন হবে আজরাইল পাঠায় দিবেন আল্লাহ, সম্মান দিবেন আল্লাহ। ইজ্জত নষ্ট হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে। এরে নবীর উম্মত তো কিসের ভয়? ইমানটারে মজবুত করো সাহাবায়ে কেরামের মতো। দুনিয়ার সব একদিন চলে যাবে, পরোয়া নাই। আল্লাহকে মানতে গিয়ে আমি আমার জীবন উৎসর্গ করব। এর মাঝখানে যদি আমার রক্তের কেউ বাধা দেয়, সে আমার দুশমন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিন কোন তোর ভয় নাই। আল্লাহ যদি কার ভয় নাই, এমপি যদি মিরপুরের কেউ রেখা, তোর কোনো ভয় নাই বেটা।
তা বুঝবেন ফকিন্নিরও নাচন কেমনে দেখায়। আল্লাহ যদি বলে মুমিন তোর কোনো ভয় নাই, তাহলে মুমিন তুমি কেন ভয় পাও? বেঈমানের মোকাবেলায় হুঙ্কার চালু করে দাও, আল্লাহর মোহাব্বতের আওয়াজ দাও। আমার মা, আমার বাবা, আমার পীর, আমার ইমাম আবু হানিফা সহ আমি সবাইকে মানি যদি নবীর তরিকা তারা মানে। যদি দেখি নবীর তরিকা মানে না, আমিও তাদের মানি না। কারণ আমার মা আপন না, মনে করছিলাম আমার মা আপন, মনে করছিলাম আমার আব্বা আপন, কিন্তু দেখলাম সোনার বাংলাদেশে স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই দেয়, সন্তান মা বাবারে জবাই দেয়, ভাই ভাইকে জবাই দেয়, স্বার্থের টানে স্ত্রী স্বামীরে জবাই দেয়, স্বামী স্ত্রীকে জবাই দেয়। কি পাইলাম এই সোনার দেশ? মা আপন না, বাপ আপন না, সবাই হলো স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ বন্ধু হলেন আমার আল্লাহ। কে? কোন সন্দেহ আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যারা আমাকে রব বলে মজবুত করে জীবন চালাবি, তোদের কোনো ভয় নাই, আমি আল্লাহ মহব্বতে তোরে জান্নাতে পৌঁছায় দিব। সাহাবায়ে কেরামের ঈমান। ও মিরপুর এলাকার মা বোনেরা, আসেনি মা বোন? মা বোনরা তো শুনে না, বিশেষ করে যাগো টাকা পয়সা আছে এরা ঠেকা না, কি শুনবে? আমাকে ফকির নির্বাচ। আল্লাহ সমস্ত আম্মা জানদেরকে কবুল করে নি। আরো আস্তে করে বলেন, এর পর্দার অন্তরালের মা ভালো করে শুনে নেন, আমি হাফিজুর রহমানের মা ও বাপ, প্রিয় মা, এই এলাকার মসজিদের খতিব সাহেবের মা ও মা, আপনারাও মা, খাজা মঈনুদ্দিনের মা ও মা, আপনারাও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ও মা, আপনিও মা, হাফেজে কোরআনের মা ও মা, আপনিও মা। কত মানুষ এসে কান্না করে, হুজুর দোয়া চাই, 10 বছর বিয়ে করলাম কোনো সন্তান নাই। সন্তান দেয়ার মালিক কে? এখন কি পিসাব দেয় না? তা পীরের কাছে যায় কেন মানুষ? ধনী হইতে যায়, ধনী। পিসাব তো বড় ফকিন্নি, মুরিদের দেখাইয়া পেট তিমি মাছ বানাইছে। দেখেন না বিশাল পেট, আর একজনে এটারে আলগি দিয়ে ধরালায়। কেমন খাওয়া খাইছে দুনিয়া তুমি গজব। কারণ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের পেছনে সময় দিয়েছে, আল্লাহর গজব দুনিয়াতেই শুরু হয়ে গেল। এরে নবীর উম্মত ধনী বানানোর মালিক কে? আর জোরে বলেন। এই মিরপুরের টাকাওয়ালা ভাই, আপনি যতই মিরপুরের টাকার বাহাদুরি করেন, গুলিস্তানের বাহাদুরের সামনে আপনি দুর্বল। ঠিক নেই? ঢাকাওয়ালা যতই বাহাদুরি করবে, ভারতওয়ালার কাছে বড় দুর্বল। ভারতওয়ালা যতই বাহাদুরি করবে, আমেরিকা রাশিয়াওয়ালার কাছে বড় দুর্বল। এরে আমেরিকার বাহাদুর, তুমি আমার মাওলা দরবারে বড় দুর্বল। কারণ দুনিয়ার সবাই গরিব ধনীকে। আর জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
गर तवक्कुल मी कुनी हर सुबह शर मी रसानत रिस्क तू मजला मकाम। আচ্ছা আমগো সার্টিফিকেট নাই, আমগো একটা চাকরিও না খায় মরছে কয়জন কোরআনওয়ালা টুপিওয়ালা হন না কেন? কিন্তু খুঁজেন বটগাছতলা কত সার্টিফিকেট ওয়ালা কান্না করে, খানা নাই, ঘুম নাই, মা বাবার গালি আর গালি। ওরে মানে আমার আল্লাহ সার্টিফিকেট দেয় না, চাকরিও না। যদি চাকরি দিত তো চাকরি বিহীন লোক মারা যাইত। রিজিক দেয়ার মালিক আল্লাহ কয় দেখ আমি কেমন রিজিক দেই। সমুদ্রের ভেতরে নীল তিমি, দৈনিক খানার তালিকা 1000 কেজি গোশত চিংড়ি মাছ। কে খাওয়া? একটা মাছ নাকি, কত সহস্র কোটি মাছ কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এরে পর্দার অন্তরালের মা, কত মানুষ কান্না করে সন্তান নাই। আল্লাহ আপনাদেরকে সন্তান দান করলে আল্লাহ তাআলার বড় নিয়ামত, নিয়ামত না? এই সন্তানটারে যদি একটু আদর্শ মানুষ বানাইতেন, এলাকার সবাই দোয়া করতো আল্লাহ এই সন্তানটারে কবুল করে না, এই সন্তান যেই মা গর্ভে ধারণ করলো তাকেও তুমি কবুল করে নাও। এরে আম্মা জান, ওই মহিলার খবর, জালেম বাদশা বলে সেজদা না দিলে তোমার সন্তানের আগুনের মধ্যে জ্বালায় জ্বালায়। দেরি করে নাই, জালেম মহিলার কোল থেকে শিশু বাচ্চাটারে সিনায় নিলেন, অগ্নিকুণ্ড সাজাইয়া ওই দুধের বাচ্চাটারে যখন এক পর্যায়ে আগুনের মধ্যে ফেলে দেয়, মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। সন্তানের মায়া, আল্লাহর কুদরত। সন্তান আগুনের মধ্যে গিয়া কথা বলতে জানতো না, যে সন্তান এখন জবান লড়ায় লড়ায় মাকে বয়ান দেয়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই সন্তানটা মাকে ইশারা করে বলেন, ও মা তুমি দেখতেছো এটা আগুন, এটা আগুন না, এটা ফুলের বাগান হয়ে গেল। কার কুদরত? अंदरामा दरबाबी बरहाने हो ताबीनी अशरते खासने हो अंदरामा दर के मन ईजा खुश गरचे दर सूरत मियाने आतोशा বাচ্চা বলে মা এটা আগুন না ফুলের বাগান হয়ে গেল, তুমি আল্লাহর নামে আগুনের মধ্যে ঝাঁপ দাও, হেফাজত কে করবে? আরো জোরে বলে। মা বাচ্চার কথা শুনে দেরি না করে মুস্কি হেসে মা আগুনের মধ্যে ঝাঁপ দিল। বেঈমান এবার চিন্তায় পড়ে গেল সব মারা যাবে, কিন্তু না, মরে নাই। বাঁচানোর মালিক কে? তুমি যতই মারার চেষ্টা করো আজরাইল না আসলে মারা যাবে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কয় নাম্বার সালা? তোরে খোদায় বানাইছে না, ভগবানে বানাইছে, যীশু খ্রিস্ট বানাইছে। তোরে খোদায় কেমন বানাইছে বুঝো যে তুই খোদার থেকে বড় সালা কবি? খোদা এটা জানে না। এই বাটপার, তোরে বানাইছে যে আল্লাহ, তোরে আল্লাহ সেই মেধা দিয়েছে এইরকম কি যে আল্লাহর সাথে তুই ভাইজলামি করবি, চালাকি করবি? এত দামি মেধা দিয়ে আল্লাহ তোরে বানাইছে, তুই এটা ভাবতেছো? তার মার সিরে যাচ্ছে, তুই টের পাও না। ভাইরা আমার, আল্লাহর বান্দি বাচ্চার কথা আগুনে পড়ে গেল। জালেমের উদ্দেশ্য ইমানদার মেরে দাও, আর ইমানের আওয়াজ থাকবে না। আল্লাহ বলেন না না, আমি যেই বাতি জ্বালাবো নিবানোর কোনো শক্তি নাই।
এখন দেখা গেল ওদের মা আর বাচ্চার কথা শুনে দেখ দর্শনের লাইনে যারা দাঁড়ানো হাজার হাজার আল্লাহর বান্দারা কালেমা করে মুসলমান হয়ে গেল। যেখানে বাঘের ভয় মনে করেছ আসমানের শূন্য থেকে বোম্বিং করে হাফেজে কোরআন মেরে ফেলবি, কোরআনের আওয়াজ আর বন্ধ হয়ে যাবে, চলবে না। এই জমিন ইতিহাস প্রমাণ করেছে যত তাবলীগের উপরে বাধা আসছে ততই তাবলীগের কাজ বেড়েছে, ঠিক কিনা বলো? মাদ্রাসার উপরে বাধা আসছে, মাদ্রাসা ক্রমান্বয়ে বেড়েছে। এক মুসলমান চরমনের উপরে বাধা আসলো, চরমনের খেদমত বেড়ে গেল। এর নবীর উম্মত যতই বিরোধিতা করে ততই বেড়ে যায়। হাফিজুর রহমানের কত আর বদনাম গাবিরে বাবা, কত বাজে মন্তব্য, কত বাজে লেখা। আমি আরামে খাই আর ঘুমাই, কালেমার দাওয়াতের খেদমত করি, আর আমার বিরোধী বন্ধুরা আমার বিরোধিতায় ঘুমাইতে পারে না। খানা নাই ঠিক মতো, কোনো আমার বিরোধিতা টেনশন, ভাত খাইতে গিয়েও মজা পায় না, ঘুমাইতে গিয়েও মজা পায় না। দুনিয়া নষ্ট হয়ে গেল, কত আর বিরোধিতা করবি? আমার আল্লাহ যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোন বেঈমান মুনাফিক এটাকে বন্ধ করতে পারবে না, বরং তোরা বন্ধ হয়ে যাবি। তোদের নাম নিশানা নেওয়ার কেউ থাকবে না, তোদের মোহাব্বতের মানুষ আর থাকবে না। যারা সামনে সামনে কয় ভালো কাজ করছো, ভিত্তি দিয়ে তোর সেও বদদোয়া করে। কথা বলেন ঠিক কিনা? বলে হাটহাজারীর হুজুরের গালি দেওয়া তো ঠিক হয় নাই, বড় বড় আল্লাহ আল্লাহরে গালি দেওয়া তো ঠিক হয় নাই, খাজা মঈনুদ্দিনের গালি দেওয়া তো ঠিক হয় নাই। ও আল্লাহর বান্দা, অনুরোধ করে বলছি রে মুমিন, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না, এর জিম্মাদার হেফাজতের কে? অতএব নবীর উম্মত যত বিরোধিতা ততই আগায় গেল। কওমি ভালো না, খারিজি, কত গালি। আল্লাহর কি কুদরতের দয়ার মহিমা! আজকে যারা গালি দিচ্ছ, যাদের পার্শ্বে বয়া বয়া গালি দিয়ে তাল মিলাইছো, আমার মাওলা চোখের পানির বিনিময় ওই লোকগুলোর মাধ্যমে, সরকারের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে জবান থেকে গুণগান বের করে প্রমাণের মাধ্যমে ছশোকে দেখে সবাই বলতে বাধ্য, এই কওমি মাদ্রাসা জঙ্গির কোন আখড়া নয়, এটা হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। ঠিক কিনা বলো? সরকার স্বীকৃতি দিছে না? আমরা আগের মতোই আপ নাই, ডাউন নাই, শীত নাই, গরম নাই, মুনাফিকের হুশ। আমি আলিয়ারে গালি দিলাম না, তোমার এত অ্যালার্জি কেন কওমি নিয়ে? ও সরকার আমাকে স্বীকৃতি দিছে, তুমি ভাগে কম পাবা না। আমরা সরকারেরটা খাওয়ার জন্য এত পাগল হয়ে যাই নাই, কারণ এই দেশের মাদ্রাসা বিল্ডিং নাই, জায়গা নাই, কোটি টাকার মালিক আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, কে কোন পীরের মুরিদ ভেদাভেদ নাই। রিকশাওয়ালা থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত ঘামের হালাল টাকা আর কলিজা দিয়ে মোহাম্মত করে মাদ্রাসা কওমিকে। হুজুর বয়ে বয়ে কি যেন কি চিন্তা করে, ধনী লোকটা কয় হুজুর কি যেন চিন্তা করেন, কয় মাদ্রাসায় খানা নাই, ছাত্ররা টেনশন করে, দুপুরের খানা নাই, 2 দিনের বাজার নাই, কয় হুজুর টেনশন নাই, 1 বছরের খানার ব্যবস্থা আল্লাহ কবুল করলে আমি করে দিব। ছাত্র ঘুমাইতে পারে না, দরজা নাই, বিছানা নাই। একজন আল্লাহর বান্দা এসে কয় হুজুর এত টেনশন কেন? শীতের বস্ত্র যা লাগে ছাত্রদের আমি দিয়া দিব, পোশাক যা লাগে আমি দিয়া দিব, পাগড়ি লাগলে আমি দিয়া দিব, জামার কাপড় লাগলে আমি দিয়া দিব। এইবার কয় ঘর নাই, বলে হুজুর কত ফিটের ঘর লাগবে মাপ দেন। হুজুর মাপ দিয়ে বলে 50-100 হাত লম্বা, 40 হাত, এভাবে দিকে পাশে মিলায় দিল। রড লাগবে, সিমেন্ট লাগবে, কত হিসাব দেন। ইঞ্জিনিয়ার হিসাব দেওয়ার পর হুজুরের কয় হুজুর আমি দিমু কয় নাই, কইছে হুজুর একটু দোয়া কইরেন। 1 সপ্তাহ পরে দেখে রডের গাড়ি রেডি হয়ে গেছে, সিমেন্টের বস্তা মাদ্রাসায় হাজির। আরো জোরে কও।
আমি এটা বিশ্বাস করি, আমরা যদি হিংসার নজরে তোমার মতো গালাগালি করতাম, এই বরকত আমরা পেতাম না। আমরা গালি শুনি আর কান্দি, গালি শুনি আর কান্দি, গালি শুনি আর কান্দি। এত গালি দেয়, এত গালি দেয়, যা মুখে উচ্চারণ করতে ওয়াজের প্যান্ডেলে লজ্জা লাগে। এত খারাপ ভাষায় গালি দেয়, এত খারাপ ভাষা যা উচ্চারণ করা যায় না, চোখের পানি ছাড়ি। খোদার কসম, আল্লাহর কাছে কান্না করি, মালিক এদের বিরোধিতা আমাদের করার সাধ্য নাই। ও আল্লাহ, তুমি রহমতের দরজা দিয়া শায়েস্তা করে দাও। খবর পাই ঘরের মধ্যে গজব আর গজব। এরে নবীর উম্মতের দল, এ মনে করে অনেকে মাদ্রাসায় বুঝি ফকিন্নি গরিবের ছেলে মেয়েরা পড়ে। ঢাকার মাদ্রাসাগুলোতে ঘুরে দেখো, র্যাবের ছেলে কোরআনের হাফেজ, ডিসিএসপির ছেলে কোরআনের হাফেজ, এমপি মন্ত্রীর ছেলে কোরআনের হাফেজ। ও ডিসি সাহেব, কিসের অভাব মাদ্রাসায় সন্তানের পড়াইলেন? বলে কোনো অভাব নাই, আমার সন্তান লেখাপড়া করে বিদেশ যাবে, চাকরির ডিগ্রি নিয়ে আসবে, মাসে 5 লাখ টাকা বেতন পাবে, লাগবে না টাকা। কারণ আমি যে টাকা পয়সা জমি কামাই করেছি, আমার 10টা সন্তান 100 বছর বয়স খাইলেও শেষ হবে না। অতএব আমার চাকরি লাগবে না, আবার সন্তানের ডিগ্রি লাগবে না, আমার লাগবে একটা জিনিস। কয়েক মাস আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। আমার বাবার জানাজার জন্য আলেম ধার করে নিলাম। কবরে রাখার পর দোয়া করানোর জন্য ছাত্র ডাকলাম, ছাত্রগুলো নিয়ে দোয়া করাইলাম। কারো চোখের পানি নাই, আর আমার চোখের পানি এখনো শেষ হয় না। কিন্তু মনে দুঃখ, আমি কোরআন পড়তে পারলাম না। আজকে যদি কোরআন পড়তে জানতাম, আমার বাবার কবরের কিনারায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনাইতাম। আজ আমার কবর বড় খারাপ। আমি নিয়ত করেছি, আমার বিবির সাথে মশওয়ারা করেছি, ও বিবি, এই সন্তানটারে কোরআনের হাফেজ বানায় দেব। আমার জানাজার ইমামতি আমার সন্তান করবে, এর থেকে বড় পাওনা সন্তানের কাছে আর কিছুই হতে পারে না। এই চিন্তা করে সন্তানটারে কোরআনে হাফেজ বানানোর জন্য দিয়েছি। এর নবীর উম্মতের দল, এ যুবক, স্কুলে বড় কলেজে বড়, তোমাকে গালি দিচ্ছি না, খারাপ জানি না, পড়ো, স্কুলে বড় কলেজে বড়, তবে নবীর আদর্শের মালাটা গলায় লাগায় না। তোমার মতো ছাত্র কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো ছাত্র রেবারনি চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক সন্তান ডিসিএসপি 1 টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক সন্তান কোটি টাকার মালিক, হারাম খায় না। তোমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। ফজরের আজান হওয়া মাত্র মসজিদে গিয়ে হাজির। এরে যুবক, এত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে বুঝাই, এরপরও কেন টুপি মাথায় দাও না? বরং উল্টা বলো, টুপি মাথায় দিলে গরম হয় মাথা। তোমার থেকে আমি কম বুঝি না রে ভাই। টুপি মাথায় দিলে মাথা গরম, আমিও বুঝি। লম্বা জামা পরলে শরীর গরম, তাও বুঝি। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। এরে আল্লাহর বান্দা, এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? কোরআন হাদিস পড়ে দেখলাম, আল্লাহর কোরআন নবীর হাদিসে কোনো মিথ্যা নাই। আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। অন্তরে ভয় ঢুকে গেল। আল্লাহ জাহান্নামের বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওই জাহান্নামের বয়ান পড়ে দেখলাম, দুনিয়ার সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূর। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও কেন ঘামায়, এত গরম লাগে? আল্লাহর নবী বলেন, ওই সূর্য হাসরের দিন মাথার উপরে নেমে আসবে। ওই সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে, আল্লাহ বলবে, ফিরায় তাপমাত্রা ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়ি পড়ে যাবে। ওই গরমের ঘাম আর ঘাম, এদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ, গুনাহগার গুলো আমাকে দাও। আল্লাহ তাআলা বলবে, বিচারটা শেষ করে নেই, অপেক্ষা কর। আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল
ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে গুনাহগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আমি আল্লাহ নেককারদের ডান হাতে আমলনামা দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিব। আর গুনাহগারের দল তোদের আজকে সারা নাই, দুনিয়াতে জুলুম করেছো বিচার হয় না, আজ আমি আল্লাহ বিচার করে তোদের আমলনামা বাম হাতে দিব। গুনাহগারের কান্না কান্না কান্না, এমন কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে, পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে ফেরেশতা এই বেঈমান গুনাহগারের আমলনামা বাম হাতে দিব, তবে সোজা ভাবে না, এই বেঈমানের মুখটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দে, ছিদ্র বানায় বাম হাতটা ঢুকায় পিঠের থেকে বের করে দাও। ফেরেশতারা ছিদ্র বানায় যখন বের করবে হাতটা পিঠের থেকে, আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে গুনাহগারের দল দেখ জীবনে কি করেছো, আমলনামায় দেখ। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ এই গুনাহগারের হাত পেছনে আমলনামা হাতে, চোখ দুইটা সামনে কিভাবে পড়ে দেখবে। আল্লাহ গোসা নিয়ে বলবে রে ফেরেশতা এই গুনাহগারের ঘাটটা দরিয়া মোচড় দিয়া পেছনে ফিরে দাও। আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতা ঘাটটা ধরে মোচড় দিয়া ফিরায় দিবে। এরে যুবক বালিশে মাথা লাগায় চিন্তা কর, আল্লাহর কোরআন নবীর হাদিস যদি মনে করো সত্য, গুনাহগারের আযাব হবে সত্য রে বাবা। অনুনয় বিনয়ের সাথে বলি, পায়ে ধরে বলি রে যুবক আল্লাহর কাছে তওবা করে নাও, জীবনে তো কত অন্যায় করেছি, ক্ষমা চাও, আল্লাহ দরজা খুলে দিয়া মাফ করে দিবেন। দুনিয়াটা কিছুই না রে বাবা, এমন কোন দিন নাই বাসের নিচে যুবকের লাশ নাই, গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ। অনুরোধ করে বলি ইমানটারে মজবুত করো, নেক আমল করো, মা বাবার খেদমত করো, আল্লাহ ওয়ালার বিরুদ্ধাচরণ না করে দোয়া নাও, আমল ভালো করো, সহিভাবে কোরআন পড়ো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। হাত দিয়ে গুনাহ করো না, চোখ দিয়ে গুনাহ করো না, মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো রে বাবা। আল্লাহ পাক তওবার দরওয়াজা দিয়ে ডাকতেছেন, ও বান্দা যদি চোখের পানি ছেড়ে তওবা করে নাও, আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ না, আমার মা জানে না, ভাই জানে না আমি কত বড় জাহান্নামের আসামি। ও আল্লাহ তুমি জানো, তুমি আমাকে মাফ করে দাও। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর নামাজ ছাড়বো না, নবীর সুন্নাত জবাই করব না, আল্লাহর নবীর মহব্বতে কবরের আযাবের ভয়ে যদি তওবার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, ঈমান ও আমল মজবুত করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখে, আয় আল্লাহ এলাকার মসজিদ মাদ্রাসা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজ এই মাহফিল, কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাজির, আমার কলিজার টুকরা যুবক ভাই, আয় আল্লাহ কত ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী, আয় আল্লাহ অনেকে বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নাহর কথাগুলো শুনবে, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ আমরা টাকা চাই না, বাড়ি চাই না, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ আপনার সন্তুষ্টি চাই, জান্নাত চাই। জীবনটারে গুনাহ করে করে ধ্বংস করেছি রে আল্লাহ, মনে হয় যেন এই ময়দানে আমার মতো জাহান্নাম
নামের আসামি আর কেউ নাই। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে হাত দুইটারে নাপাক করেছি। আয় আল্লাহ, আমার জিহ্বা নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, গুনার কারণে আমার পা নাপাক, গুনার কারণে আমার অন্তর নাপাক। আমার মা বাবা ভাই বোনেরা স্ত্রী সন্তান কেউ জানে না আমি কত বড় অপরাধী, জাহান্নামের আসামি। ও আল্লাহ, আপনি জানেন, আপনি জানার পরেও রাগ করে পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখছেন। আজ এই ময়দানে আমরা গুনার বোঝা নিয়ে ক্ষমা চাই, তওবা করেছি রে মালিক, আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম কবরের ভিতরে জান্নাতের দরওয়াজা বুলন্দ করে দেন। আয় আল্লাহ, আয়োজনকারীদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, সময় দিয়ে পরামর্শ, টাকা পয়সা, দোয়া করে উপস্থিত হয়ে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, ফাউন্ডেশন কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, যারা খেদমত করে সময় টাকা পয়সা দিয়ে কবুল করে নেন। আয় আল্লাহ, তাওহীদ ভাইকে দিনের খাদিম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়া শান্তির ফয়সালা করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রত্যেকটা দেশের নাগরিক, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, আয় আল্লাহ, সবাইকে আপনি মেহেরবানি করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ, জালেম, দুশমন, মুনাফিক, ধোঁকাবাজ থেকে আমাদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আমার প্রত্যেকটা যুবকরে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যুব সমাজকে গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির মুহাব্বতে মোনাজাত কবুল করে নেন। জীবনে একবারও যদি হয় বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। কামাই রুজি, ব্যবসা, চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, উম্মতের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। সন্তান, মা বাবা, ওস্তাদ, ছাত্র, স্বামী আর স্ত্রী, আলেম আওয়ামের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইসলামের লাইনে সমস্ত ফিতনা দূর করে দেন। উম্মতকে এক হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই রে সন্তান। আজকে বৃষ্টির পানি মা বাবার কবরে যায়, তুমি আরামে ঘুমাও, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে? ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন ময়দানে কারা ইয়াতীম, ইয়েতিমের মতো হাত তুলেছেন। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই।
নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা, এখানে কি কান্নাওয়ালা কেউ নাই? ও কান্নাওয়ালা ভাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আপনার কাছে একটু দোয়া চাই। আল্লাহ তাআলা সম্মানের জায়গায় বসাইছেন, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যায়। আয় আল্লাহ, যারা ইয়াতীম সকলের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদেম বানায় দেন। ওই মা বাবা আমার কারণে কত রাত্র ঘুমাতে পারেন নাই, সব ভাই বোনেরা ঘুমায় গেল, আমি অসুস্থ, মা সারা রাত আমাকে পাহারা দিলেন। কতদিন আমার মা খানা নিয়ে খেতে পারে নাই আমার কারণে। ওই মা বাবা হারায় যারা এতিমের মতো হাত তুলেছেন, মেহেরবানি করে কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। আমার যুব সমাজকে, সমাজের অশৃঙ্খলতা নেশাগ্রস্ত থেকে গোটা যুব সমাজকে হেফাজত করেন আল্লাহ। গোটা দেশকে হেফাজত করেন আল্লাহ। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসা ঘরের কাজ চলে, গাইবি খাজানা থেকে কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক অর্থের প্রয়োজন, আপনি গাইবের থেকে ফয়সালা করে দেন। আপনার খাস বান্দার মাধ্যমে আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের খেদমতের জন্য আপনি গাইবি থেকে ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ের জিন্দেগি দান করেন আল্লাহ। আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।